হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ প্রশ্নপত্রের 186 নম্বর পৃষ্ঠাটা করব, যেটা তোমাদের বইয়ের প্যাসেজ আওয়ার রানওয়ে কাইট এইখান থেকে দিয়েছে। তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর কোশ্চেন অ্যান্সারগুলো ধাপে ধাপে দেখো। প্রথম কোশ্চেন, দ্য ন্যারেটর ফেল ওভার দ্য রক্স। বর্ণনাকারী পাথরের উপর পড়ে গিয়েছিল। দ্য ন্যারেটর অ্যান্ড হার কম্পেনিয়ন হ্যাড টু হারি বিকজ দে ওয়ান্টেড টু ফিক্স দ্য কাইট। বর্ণনাকারী এবং তার সঙ্গীকে তাড়াহুড়ো করতে হয়েছিল কারণ তারা ঘড়িটা ঠিক করতে চেয়েছিলেন। টু ফিক্স দ্য কাইট, দ্য অথার ওয়ান্টেড এ লেটার। ঘড়িটা ঠিক করার জন্য লেখক একটি চিঠি চেয়েছিলেন। দ্য ফ্লাইট অফ দ্য কাইট ইজ কম্পেয়ার টু দ্যাট এ বার্ড। ঘড়ির উড়ানকে পাখির উড়ানের সঙ্গে তুলনা করা হয়েছে। দ্য নাম্বার অফ পিপল ইনভলভড ইন দ্য এক্সট্রাক। এই প্যাসেজে যে সংখ্যাটা ছিল, কতজনের সংখ্যা ছিল? ব্যক্তিদের সংখ্যা ছিল 2। এবার তোমাদের দেখো, এখানে কমপ্লিট দ্য চার্ট দিয়েছে, একটা কজ এফেক্ট দেওয়া রয়েছে। প্রথমে এফেক্ট দেওয়া রয়েছে, কজ লিখতে হবে। দ্য ডে ওয়াজ ফেভারেবল ফর ফ্লাইং কাইট। এটা কারণটা কী হবে? দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড ওয়াইন্ড ফর কাইট ফ্লাইং। ঘুড়ি উড়ানোর জন্য একটা দারুণ বাতাস ছিল। এবার তোমাদের কজ দেওয়া রয়েছে, এফেক্ট লিখতে হবে। দে নিউ দেয়ার ওয়াজ নো রেড পেপার টু ফিক্স দ্য কাইট। তো ফলে কী হয়েছিল? দে ইউজড অ্যান ওল্ড লেটার প্যাচ আপ দ্য কাইট। তারা একটি পুরনো চিঠি ব্যবহার করেছিল মেরামত করানোর জন্য। এবার তোমাদের ট্রু ফলস দিয়েছে। দ্য অথার উইথ হার ব্রাদার প্যাচ দ্য কাইট উইথ এ লেটার অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য এয়ার। এটা ফলস হবে। কারণ কি ছিল? যে মানেটা কি, যে লেখক তার ভাইয়ের সাথে একটি চিঠি দিয়ে ঘুড়ি মেরামত করতে চেয়েছিলেন এবং বাতাসে শুকিয়েছিলেন। এটা মিথ্যা হবে, কারণ তারা আগুনে শুকিয়েছিলেন। তারপর দেখো, অ্যাজ দ্য ওয়াইন্ড ওয়াজ গ্লোরিয়াস দ্য কাইট সোর্ড। এটা ট্রু হবে। বাতাসের দুর্দান্ত হাওয়ার ঘুড়িটি উড়ে গেল, এটা সত্য। দ্য রকস মেড বিগ হোল ইন দ্য কাইট। পাথর ঘুড়িতে একটা বড় গর্ত করেছিল, এটা ফলস হবে, কারণ তাদের কোনোই লেগে গর্তটা হয়েছিল। এবার কবিতা দিয়েছে, তোমরা কবিতাটা ভালো করে পড়ে নেবে, তারপর অ্যান্সারগুলো দেখো। টু বি গাইডেড, প্রথমেই দিয়েছে তোমাদের সঠিক অল্টারনেটিভ থেকে বা বেছে নিয়ে লিখতে বলেছে। টু বি গাইডেড দ্য রাইট ডাইরেকশন দ্য পোয়েট ওয়ান্টস এ স্টার। সঠিক পথ নির্দেশিত করার জন্য একটা তারা চান। দ্য পোয়েট ওয়ান্টস টু লিসেন দ্য সং অফ এ ওয়াইল্ড। কবি বাতাসের গান শুনতে চান। দ্য কল অফ রানিং টাইডস ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। চলমান জোয়ারের আহ্বান বন্য এবং স্পষ্ট। তারপর দেখো, দ্য পোয়েট উইসেস টু সি দ্য ফ্লাইং হোয়াইট ক্লাউড। কবি উড়ন্ত সাদা মেঘ দেখতে চান। এবার অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট ডাজ দ্য পোয়েট রিকোয়ার টু গো ডাউন টু দ্য সি। কবির কী দরকার সমুদ্রে যাওয়ার জন্য? দ্য পোয়েট রিকোয়ার্স এ টল শিপ, a star to steer by, the wheels kick, the wind song, the white sail shaking, a grey mist on the sea face and grey dawn breaking to go down the sea. কবি সাগরে যাওয়ার জন্য একটা লম্বা জাহাজ, পথ নির্দেশক একটি তারা, চাকতির ঝাঁকুনি, বাতাসের গান, সাদা পালক বাতাসে দুলতে থাকা, সমুদ্রের মুখে ধূসর কুয়াশা আর ধূসর প্রভাতের আগমন চান। Who is the calling poet? The poet is being called by running tide. কবিকে আহ্বান করছে, who is calling the poet? কবিকে কে আহ্বান করছে? তাহলে কবিকে রানিং টাইড আহ্বান, জ্বলন্ত জোয়ার। The call is described as wild and clear, which the poet feels cannot be denied. এই আহ্বানটা বন্য এবং স্পষ্ট, যেটা কবি অস্বীকার করতে পারে না। এবার আনসিনটা দেখো, আনসিনটা আমরা পড়িয়ে দিচ্ছি, দেখে নাও। নিউ দিল্লি, May 18, 2024. According to a report, UNESCO, নিউ দিল্লি মানে নতুন দিল্লি, 2024 18 মের কথা বলা হচ্ছে। ইউনেস্কোর রিপোর্ট অনুযায়ী ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হিউম্যান অ্যাক্টিভিটিস লাইক ইললিগাল উড কাটিং and agricultural encroachment have led a massive decline in hectares of forest that cover the surface of the earth. কি বলেছে? যে
জলবায়ু পরিবর্তন এবং অবৈধ কাঠ কাটা বা জঙ্গল ধ্বংস করা এবং কৃষি সম্প্রসারণের মতো অমানবিক কার্যকলাপের কারণে পৃথিবীর মাটির উপর যে বনগুলি রয়েছে তা ব্যাপকভাবে কী হচ্ছে, হ্রাস পাচ্ছে। This has direct impact on carbon dioxide and oxygen imbalance and increase in greenhouse gas emissions. এর ফলে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন ভারসাম্যতাহীনতা রয়েছে এবং গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ বেড়েছে। As per UNESCO, even though it is a part of UNESCO World Heritage Forest, protected forest sites saw a massive loss of 3.5 million hectares and forest between 2001 and 2020 ইউনেস্কোর মতে যদিও এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য বনভূমির অংশ, 2001 থেকে 2020 সালের মধ্যে সুরক্ষিত বনভূমিতে 3.5 মিলিয়ন হেক্টর বন হ্রাস পেয়েছে। লাইক মাচ অফ দ্য ওয়ার্ল্ড, কেনিয়া টু ইজ লুজিং থাউজেন্ড অফ নেটিভ ট্রিজ অ্যানুয়ালি। প্রত্যেক বছর কেনিয়ার মতো জায়গায়ও হাজার হাজার দেশীয় গাছ হারাচ্ছে। ওয়ান্স দ্যাট লোকাল পিপুল রিলি অন ফার সো মাচ স্পেশালি ফর ফুয়েল, যেগুলি স্থানীয় মানুষদের অনেক কিছু বিশেষত জ্বালানির জন্য প্রয়োজন। আনএথিক্যাল এগ্রিকালচারাল এক্সপেনশন, ডিপেন্ডেন্সি অন চারকোল ফুয়েল অ্যান্ড ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যান্ড জাস্ট সাম অফ দ্য রিজন হোয়াই কেনিয়া ইজ লুজিং ইটস ফরেস্ট ল্যান্ডস্কেপ। অবৈধ কৃষি সম্প্রসারণ, কাঠ কয়লা জ্বালানির উপর নির্ভরশীলতা এবং সচেতনহীনতা কেনিয়া তার বনভূমি হারানোর কিছু কারণ। According to a report by Global Forest Watch (GFW), গ্লোবাল ফরেস্ট ওয়াচের একটি রিপোর্ট অনুসারে ইন 2023 সালে ইট লস্ট 10.1 খা অফ ন্যাচারাল ফরেস্ট। তো 10.1 হেক্টর, এই খাটা এটা হচ্ছে হেক্টর, প্রাকৃতিক বন হারিয়েছে। বাট হেয়ার হোয়াইল ডিফরেস্টেশন হ্যাজ ডান এ লট অফ ডিমান্ড, কিন্তু এখানে বনজঙ্গল ধ্বংস অনেক ক্ষতি করলেও পিপুল হ্যাভ কাম আপ উইথ অ্যান ইঞ্জিনিয়াস ওয়ে, মানুষ এই ক্ষতির কিছুটা ফিরে আনার জন্য কি করছে, চমৎকার উপায় বের করেছে। ইঞ্জিনিয়াস ওয়ে টু রিভার্স দ্য সাম অফ দ্যাট লস, ওই লসের বা ওই ক্ষতির কিছুটা উপায় বের করেছে। কি উপায়? দো এ প্র্যাকটিস হ্যাজ বিন প্রিভ্যালেন্ট সিন্স এনসিয়েন্ট ইজিপ্ট, যদিও এটি প্রাচীন মিশরের একটি প্রচলিত প্রথা। ইট ওয়াজ ডিউরিং রিসেন্ট ইয়ার দ্যাট দ্য ওয়ার্ল্ড বিকেম অ্যাওয়ার অফ দ্য বেনিফিটস অফ ইউজিং সিড বল, তবে এটা সম্প্রতি পৃথিবী বীজ বল ব্যবহারের সুবিধা সম্পর্কে সচেতন হয়ে উঠেছে। রেজাল্টিং এ সার্জিং এনথুসিয়াজম ফর এ গ্রিনার টুমোরো, যার ফলে একটি সবুজ ভবিষ্যতের প্রতি উৎসাহ বেড়েছে। সিড বলস কনসিস্ট of seeds that have been enclosed within soil material that act as a protective covering until ready for germination. বলগুলি বীজ নিয়ে তৈরি একটা মাটির উপকরণে আবদ্ধ থাকে, যা অঙ্কুরোদ্গমের জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত একটি রক্ষাকারী আবরণ হিসেবে কাজ করে। দ্য সয়েল ম্যাটেরিয়ালস ইউজ টু প্রোটেক্ট দ্য সিড আর ইউজুয়ালি মেড অফ মিক্সচার অফ ক্লে অ্যান্ড কম্পোস্টিং ম্যাটেরিয়াল, বীজ রক্ষার জন্য ব্যবহৃত মাটি উপকরণ সাধারণত মাটির এবং কম্পোস্ট উপকরণের মিশ্রণ থেকে তৈরি হয়। অ্যাট এ ফ্যাক্টরি সিচুয়েটেড অন আউটস্কিট of Nairobi, workers soft wash charcoal dust and engage in the activity of making seed balls. নাইজেরিয়ার বাইরে একটি কারখানায় শ্রমিকরা বজ্র কাঠকয়লা ধুলো বাছাই করে এবং বীজ বল তৈরি করার কাজ করেন। Seeds of native trees in Kenya are then mixed with the charcoal dust. পরে কি করা হয়, কেনিয়ার দেশীয় গাছগুলির বীজ কাঠকয়লা ধুলোর সাথে মেশানো হয়। দিস কার্বন কোড protects the seed from external factors like hungry animal until the rain arrives. It is ready for germinate. এই কার্বন আবরণ বীজগুলিকে বাইরের উপাদান যেমন ক্ষুধার্ত পশুদের থেকে রক্ষা করে যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি আসে এবং বীজগুলি অঙ্কুরোদ্গমের জন্য প্রস্তুত হয়। এবার দেখো অ্যান্সারগুলো করবো আমরা। ইললিগ্যাল উড কাটিং হ্যাজ এ ডিরেক্ট এফেক্ট অন দ্য ব্যালেন্স অফ কম্পোনেন্টস ইন দ্য এয়ার। অবৈধ কাঠ কাটা বায়ুর উপাদানগুলির ভারসাম্য উপর সরাসরি প্রভাব ফেলেছে। আমার গলাটা একটু খারাপ আছে, ঠিক আছে,
কাশি হচ্ছে মাঝে মাঝে, তাই আমি মাঝে মাঝে একটু কথাটা একটু ডিস্টার্ব মনে হতেই পারে, ঠিক আছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর্থ সারফেস ইজ ন্যাচারালি কভার্ড উইথ ফরেস্ট, পৃথিবীর পৃষ্ঠটা প্রাকৃতিকভাবে বন দ্বারা আচ্ছাদিত। এ প্র্যাকটিস দ্যাট হ্যাজ বিন প্রিভিলেন্ট ইজ দ্য ইউজ অফ সিড বল, একটি প্রচলিত প্রথা হলো বীজ বল ব্যবহার করা। অ্যাকর্ডিং টু দ্য GFW in 2023, the area of natural forest Kenya is lost is 10.1 kha. ঠিক আছে, পিপল ইন কেনিয়া হ্যাভ বিন ট্রাইং টু রিজার্ভ দ্য ড্যামেজ বাই কজড বাই ম্যাসিভ ডিফরেস্টেশন। কেনিয়ার মানুষ ব্যাপক বনভূমি ধ্বংসের কারণে হওয়া ক্ষতি উল্টে দেওয়ার চেষ্টা করছে বা তারা একটা উপায় বের করেছে। দ্য ওয়ার্কার ইন এ ফ্যাক্টরি অফ নাইরোবি কেনিয়া মেক সিড বল উইথ চারকোল ডাস্ট। নাইরোবির একটা কারখানা, কেনিয়ার একটা কারখানা, যেখানে কাঠকয়লা ধুলোবালি দিয়ে বীজ বল তৈরি করা হয়। এবার ট্রু ফলস দিয়েছে। ইন কেনিয়া নেটিভ ট্রিজ আর কাট ডাউন মেইনলি ফর মেকিং ফার্নিচার, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টে তোমরা দেখো, সাপোর্টিং স্টেটমেন্টে কী আছে, দ্য নেটিভ ট্রিজ ইন কেনিয়া আর মেইনলি কাট ডাউন ফর ফুয়েল নট ফর মেকিং ফার্নিচার। ঠিক আছে, শুধুমাত্র আসবাব তৈরি করতে জন্য নয়, জ্বালানির জন্যও কাটা হয়। পিপুল ইন ইজিপ্ট ইউজ সিড বল মেনি ইয়ার্স এগো, মিশরের মানুষরা অনেক বছর আগে সিড বল ব্যবহার করতো, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা দেখে নিতে পারো। তারপরে সিড দ্যাট আর ইউজ ইন কেনিয়া টু মেক সিড বল আর ইম্পোর্টেড ফ্রম ইজিপ্ট, এটা ফলস হবে, কারণ ইজিপ্ট থেকে তো তারা নিয়ে আসেনি, তারা সেখানে যে বীজ ছিল সেই বীজ থেকেই তারা চারকোল কী করেছিল, বানিয়েছিল, সেই বল বানিয়েছিল। তারপরে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন বলেছে, হুইচ ফ্যাক্টর হ্যাভ লেড টু দ্য ম্যাসিভ ডেক্লাইন ইন ফরেস্ট। The massive decline in forest is due to climate change, illegal wood cutting, and agricultural encroachment. These activities have severely impacted the forest area and its balance. বনভূমির ব্যাপক হ্রাসের কারণ হলো জলবায়ুর পরিবর্তন, অবৈধ কাঠ কাটানো এবং কৃষি সম্প্রসারণ। এই কার্যক্রমগুলি বনাঞ্চল এবং তার ভারসাম্যকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। হোয়াই ইজ কেনিয়া লুজিং ইটস ফরেস্ট ল্যান্ডস্কেপ? Kenya is losing its forest landscape due to unethical agricultural expansion, dependency on charcoal for fuel, and lack of awareness among the people. কেনিয়া তার বনভূমি হারাচ্ছে অবৈধ কৃষি সম্প্রসারণ, কাঠকয়লা জ্বালানির উপর নির্ভরশীলতা এবং মানুষের মধ্যে সচেতনতার অভাবের কারণে। হোয়াট ডাজ GFW stands for? GFW stands for Global Forest Watch. It is an organization that monitors global forest resources and deforestation. এর পূর্ণরূপ কি? গ্লোবাল ফরেস্ট ওয়াচ। এটি একটি সংস্থা যা বিশ্বব্যাপী বনসম্পদ এবং বনভূমি ধ্বংসের উপর নজর রাখে। পরের কোশ্চেন, how are the seed ball made in Kenya? In Kenya, seed ball are made by mixing native tree seed with charcoal dust. The charcoal dust protects the seed until they are ready for germinate. কেনিয়ার বীজ বলগুলি দেশীয় গাছের বীজ এবং কাঠকয়লা ধুলোবালি মিশিয়ে তৈরি করা হয়। কাঠকয়লা ধুলো বীজ রক্ষা করে যতক্ষণ না পর্যন্ত অঙ্কুরোদ্গমের সময় হচ্ছে বা প্রস্তুত হচ্ছে। এবার তোমাদের গ্রামারগুলো দেখো। জর্জ বেনার্ড শ ওয়াজ বর্ন অন, তারিখ থাকলে অন করবে তোমরা। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, যেহেতু আছে এখানে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা দা করি, তাই জন্য দা। হু হ্যাড বিকাম ফেমাস ইন ইংলিশ লিটারেচার, যেটি ইংলিশ লিটারেচারে বা ইংলিশ সাহিত্যে বিখ্যাত হয়েছিলেন। ঠিক আছে, দেখে নিও। তারপরে কারেক্ট অল্টারনেটিভ টু ফিল দ্য ব্ল্যাঙ্কস। দ্য রিয়েল হিরো আর দোজ হুম দ্য ওয়ার্ল্ড ডাজ নট নো, এখানে আর হবে। দে ওয়ার্ক অ্যামাং দ্য পুয়ার, অ্যামাং দ্য ডিস্ট্রেস, দে আর মুভড বাই সাফারিং of others, and their main object is to relieve those suffering. ঠিক আছে, তারপরে দেখো ডু অ্যাজ ডিরেক্টলি কি বলেছে, টাইম ইজ সো প্রেসিয়াস দ্যাট ইট ক্যান নট বি ওয়াস্টেড, মেক ইট সিম্পল। এখানে দেখো আমরা টু যোগ করেছি, দ্য টাইম ইজ টু প্রেসিয়াস টু ওয়াস্ট। তো এখানে টু থেকে অমিট টু করলে তোমরা উপরেরটা কোশ্চেনটা উত্তর লিখবে। ঠিক আছে, তারপরে দেখো সি নেভার ডিসওবেজ বি, এটা অ্যাফার্মেটিভে করতে বলেছে। এর উত্তরটা কী হবে? সি অলওয়েজ ওবেইজ বি। তারপরে দেখো ডোন্ট বি ক্রুয়েল
to the animals once my grandfather said to me, change the mood of narration. My grandfather once advised me not to be cruel to the animal. ঠিক আছে, তারপরে দেখো ফেজাল ভার্ব দিয়েছে, রিমেম্বার থেকে ব্রিং আপ হবে, এফেক্ট থেকে টেল সাপোর্ট হবে, ডিপ্লয়েড থেকে পুল আউট হবে। তোমরা মানেগুলো এখানে দেখে নিতে পারো। তারপর দেখো আমাদের আনসিন প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে বলেছে স্প্রাউট। স্প্রাউট মানে কি অঙ্কুরিত হওয়া, এখানে জার্মিনেট। ক্লেভারলি ইনভেন্টিভ, এটা হবে ইনজেনিয়াস, চতুরভাবে উদ্ভাবনী। ইনডেঞ্জিয়াস, এটা কি হবে, এটা হবে ন্যাটিভ, এর মানে হচ্ছে দেশীয়। আর ওয়ার্ড মানে হচ্ছে রেলিয়েন্স, মানে নির্ভরশীলতা প্রয়োজন। এবার তোমাদের এপিজে আব্দুল কালামের সম্বন্ধে লিখতে বলেছে, আমরা এটা এখানে বাংলা সহ মানে লিখে দিয়েছি, তোমরা একটু ভালো করে দেখে নাও। এখান থেকে পজ করবে প্রথমে, তারপর অবদান রাখেনের পর থেকে এখান থেকে পজ করবে, তারপর এইখান থেকে পজ করবে, এরপর এখান থেকে কমিউনিটি পর্যন্ত। এবার কমিউনিটি পর থেকে এখান পর্যন্ত, ফ্লু পর্যন্ত। আবার একবার পজ করবে ফ্লুর পরে, এখানে নতুন একটা আবার দিয়েছে যে 9 দাগেরটা কি বলছে, সাপোজ ইউর ব্র্যান্ড নিউ মোবাইল ফোন হ্যাজ বিন পিকড আপ ফ্রম ইউর পকেট, মানে তোমার নতুন ফোনটা বাসে চলাকালীন যাওয়ার সময় তোমার পকেট থেকে কেউ নিয়ে নিয়েছে, তার জন্য তোমায় কী করতে হবে, একটা কমপ্লেন জানাতে হবে পুলিশ স্টেশনে, ওসিকে। তো দেখো টু দ্য অফিসার ইনচার্জ, ঠিক আছে। তারপর নেম অফ দ্য পুলিশ স্টেশন, যে পুলিশ স্টেশন তোমাদের নাম আছে সেটা দিয়ে দিও। অ্যাড্রেস অফ দ্য পুলিশ স্টেশন, তার অ্যাড্রেসটা দেবে, ডেটটা দেবে। সাবজেক্টটা কি, কমপ্লেন রিগার্ডিং স্টোলেন মোবাইল ফোন, ঠিক আছে। এবার তোমরা এখানে পজ করে তুলে নিও। লোকেশান যেখানে যেখানে জায়গার নাম আছে, ডেট আছে, সেগুলো দেবে। মোবাইলের নাম, মডেল নম্বর, IMEI নম্বর, এটা তোমরা পিছনে সম্ভবত পেয়ে যাবে, নাহলে অ্যাবাউট ফোনে গিয়ে দেখতে পারো। তারপর একটা দিতে হয়, দেবে। তারপর এটা এখানে তোমার নাম, অ্যাড্রেস, তোমার কন্ট্যাক্ট নাম্বার। এরপরে নেক্সট এটা আর নেই, ঠিক আছে। এই ভিডিওটা তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।